ব্যাংক যদি ভালো না হয় আমরা হস্তক্ষেপ করব। ইসলামী ব্যাংকের কথাই ধরি, আমরা হস্তক্ষেপ করি না। ইসলামী ব্যাংক যদি পারে তোমরাও ইসলামিক ব্যাংক প্রায় 1 লক্ষ কোটি টাকার উপর তাদের এনপিএল। ব্যাংক রেজলিউশন ইজ পার্ট অফ দ্য গভর্নেন্স প্রসেস। ব্যাংক যদি ভালো না হয় আমরা হস্তক্ষেপ করব, এবং হস্তক্ষেপ করা মানে এটা কিন্তু টিঙ্কারিং না, এটা ওভারটেক করে দেবো। আমরা সময় দেব, একটা ওয়েট ফর দ্য তাদের যে প্ল্যান, সেই প্ল্যান যদি ঠিক মতো কার্যকরভাবে অগ্রগতি দেখাতে পারে আমরা সেখানে হস্তক্ষেপ করব না। যেমন ইসলামী ব্যাংকের কথাই ধরি, আমরা হস্তক্ষেপ করি না, কারণ তারা ব্যাপকভাবে ডিপোজিট মোবিলাইজ করে ডেসপাইট ভেরি হাই লোন লস, প্রায় 1 লক্ষ কোটি টাকার উপর তাদের এনপিএল, তার মধ্যে 70,000 কোটি টাকাই হচ্ছে সাইফুল ইসলামের কোম্পানি, তার আলটিমেট বেনিফিশিয়ারি সে। তো এইটা সত্ত্বেও কিন্তু তারা গ্রাসরুট লেভেলে ডিপোজিট মোবিলাইজ করেছে ভালোভাবে, এবং এই প্রচেষ্টা অব্যাহত আছে। গত বছর তারা 24,000 কোটি টাকার বেশি, সবচেয়ে বেশি ডিপোজিট ইসলামী ব্যাংক করে, এবং এই জন্য তাদের যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার, তাদের যে ওয়ে অফ ডুইং ফিলোসফি, তাদের সেখানে কাজ করেছে, ইট ওয়ার্কস। এবং যে কারণে আমরা সেখান থেকে হস্তক্ষেপ করা বন্ধ করে দিচ্ছি, এবং আস্তে আস্তে তাদের উপর যে রেস্ট্রিকশন গুলো ছিল, লোন দিতে পারবে না, এটা করতে পারবে না, এই থেকে আমরা আস্তে আস্তে সরে যাবো, কারণ আমরা তাদেরকে অবজার্ভ করবো ইন টার্মস অফ দেয়ার পারফরম্যান্স। অন্য ব্যাংক রেজলিউশনে যে জিনিসটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে 5টা ব্যাংকের মার্জার। আমরা এখন পর্যন্ত যেটা করেছি, 5টা ব্যাংকের আমরা আইনগত প্রক্রিয়াগুলো শেষ করে ফেলেছি। বহু রকমের ছোট ছোট আইনগত প্রক্রিয়া। একটা নতুন ব্যাংক করতে গেলে সাধারণত 6 মাস থেকে 1 বছর লেগে যায় লাইসেন্স পেতে, আইনে। আমরা এটা কিন্তু 1 মাসের মধ্যে আরজেসি মিটিং, ফাইন্যান্সের টাকা সব কিছু হয়ে গেছে। এখন শুধু আমরা ওয়েট করছি যে আজকালের মধ্যে হয়তো সাইনবোর্ড চেঞ্জ হয়ে যাবে, এটাও সিদ্ধান্ত হয়ে গেছে। সাইনবোর্ডের লগো চেঞ্জ হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে সিদ্ধান্ত। সেগুলোকে এখন রাইটিং প্যাডগুলো চেঞ্জ হয়ে যাবে, নামগুলো চেঞ্জ হয়ে যাবে, ব্যাংকের ব্রাঞ্চগুলোর নাম চেঞ্জ হয়ে একীভূত হয়ে যাবে। আমরা যেটা চেষ্টা করছি যে ডিপোজিটরকে তাদের অ্যাক্সেস টু দেয়ার ফান্ড পার্শিয়াল যেটা আমরা দেবো, সেটা হচ্ছে পার্শিয়াল। এই জন্য বলছি, আন্ডার ডিপোজিট গ্যারান্টি স্কিম 2 লক্ষ টাকা পর্যন্ত তাদের অধিকার আছে পাওয়ার, সেই টাকাটা আমরা ইমিডিয়েটলি দিয়ে দেবো। এবং আমরা যেটা দিয়ে প্ল্যান করছি সেটা হচ্ছে আমরা একটা অল্টারনেট অ্যাকাউন্ট সৃষ্টি করছি প্রত্যেকের নামে, প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডারের নামে। ওই অ্যাকাউন্টগুলোতে এই টাকাগুলো ট্রান্সফার হয়ে যাবে। 2 লক্ষ টাকা অথবা যার হাইয়েস্ট পরিমাণ তার নিচে সেই পরিমাণ টাকা ওই অ্যাকাউন্টে চলে যাবে, এবং ওই অ্যাকাউন্ট থেকে তখন সে ডিপোজিট হোল্ডার ওই টাকা থেকে ব্যবহার করতে পারবে তার ইচ্ছা মতো। আমরা আশা করব যে কেউই যেন 2 লক্ষ টাকা দিলেও তার যে প্রয়োজন না থাকে সে যেন না তোলে, সে টাকাটা সেখানে থাকবে, এবং সেটা বাজার ভিত্তিক ইন্টারেস্ট রেট আর্ন করবে, অন্যান্য ইসলামিক ব্যাংকের সাথে কম্পিটিটিভ হারেই হবে। আমি ডিপোজিটরদেরকে আরেকটু বলবো যে এই ব্যাংকটা হচ্ছে মার্কেট ক্যাপিটালের পেড আপ ক্যাপিটালের দিক থেকে সবচেয়ে শক্তিশালী ব্যাংক বাংলাদেশে। 35,000 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল, এবং অথরাইজ ক্যাপিটাল 40,000 কোটি টাকা। তো এটার একটা বিশাল শক্তি, এদের লিকুইডিটি পর্যাপ্ত পরিমাণ আছে, সরকার থেকে 20,000 কোটি টাকা দেওয়া হয়েছে। এবং এই ব্যাংকটা আমরা মনে করি যেটা যদি ঠিক মতো আমরা করতে পারি, এটা প্রথম বছরেই ইট ক্যান জেনারেট সাম প্রফিট। প্রথম বছর এটা কেউ বিশ্বাস করে, কিন্তু এটা আমাদের হিসাবে এটা চলে আসে, কিছুই করতে হবে না, শুধু এই 20,000 কোটি টাকা খাটালে বলেই তাদের অপারেটিং কস্ট চলে আসবে। তো এই ব্যাংকের লস হওয়ার কোনো স্কোপ নেই। তো আমরা মনে করি যে এই ব্যাংক, এই 750 ব্রাঞ্চ নেটওয়ার্ক আছে, আমরা এই 750 ব্যাংক নেটওয়ার্কের মধ্যে এইগুলোকে ন্যাশনালাইজ করবো। যে রাস্তায় 5টা ব্যাংক আছে সেখানে একটাই থাকবে, 5টা ব্রাঞ্চ আছে সেখানে একটা ব্রাঞ্চ থাকবে, বাকিগুলোকে আমরা অন্য জায়গায় নিয়ে নেব। আমরা এই লোকবলকে ব্যবহার করব যদি তাদের যোগ্যতা সম্পন্ন হয়, প্রোভাইডেড দে আর কোয়ালিফাইড, তাদেরকে আমরা ব্যবহার করব। আমরা তাদেরকে দিয়ে ডিপোজিট মোবিলাইজেশন করব। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি তাদেরকে, ইসলামী ব্যাংক যদি পারে তোমরাও ইসলামিক ব্যাংক, এবং যারা এখানে টাকা রেখেছে তারা ইসলামিক মনোভাবাপন্ন, তারা এখানে তাদের টাকা রাখবেন, এবং যারা এই ব্যাংকে আসেন নাই তারাও নতুন করে এখানে আসতে পারবেন। প্রথমত এটা সরকারি ব্যাংক, দ্বিতীয়ত এই ব্যাংকে সবচেয়ে বেশি ক্যাপিটাল আছে, তৃতীয়ত
নতুন কোনো অ্যাকাউন্টে কোনো ধরনের রেস্ট্রিকশন ডে ওয়ান প্রথম দিন থেকে থাকবে না এবং একেবারে বাজার ভিত্তিক হারেই সব কিছু করা হবে, এই বিষয়ে সরকার আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছে।